মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন আগামী ঈদে রোহিঙ্গারা যেন তাদের দেশে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। বয়স যখন 7 থেকে 8 মাস তখন নির্যাতনের শিকার বাবা মায়ের সাথে সীমান্ত পাড়ি দিয়ে তারা আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশে। এখন তাদের বয়স 7 থেকে 8 বছর। রোহিঙ্গা ক্যাম্পে বড় হওয়া এই শিশুরা বলছে তাদের মাতৃভূমিতে ফিরে যেতে মন চায়, কিন্তু অন্তরে জুলুমের ভয়। 2017 সালে সীমান্তে যে ঢল নেমেছিল রোহিঙ্গা জনগোষ্ঠীর, সরকারি হিসেবে এখন তা 13 লাখের মতো। এদের মধ্যে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত পাঠানোর যোগ্য চিহ্নিত করায় ফের আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু। যদিও জান্তা সরকারের এমন আশ্বাসে ভরসা নেই রোহিঙ্গাদের। তারা জানেন তাদের মাতৃভূমির 90% এখন আরাকান আর্মির দখলে। আর এই রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্য বর্তমানে যুদ্ধবিধ্বস্ত অবস্থায় রয়েছে। সেখানে এখনই রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন সম্ভব নয়। শুক্রবার রাতে কক্সবাজার শহরের রাখাইন পল্লীতে জলকেলি উৎসব উপলক্ষে শুভ রাখাইন সাংগ্রে 1387 শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশ জাতিসংঘ সহ সব পক্ষের সাথে কাজ করে যাচ্ছে যাতে আরাকানের শান্তি এবং স্থিতি অবস্থা ফিরে আসে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে একটি শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করে। আশা করা যায় বাংলাদেশ সফলভাবে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন করতে পারবে। তিনি আরো বলেন, এবছর রোহিঙ্গা সমস্যা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন হবে। এ সম্মেলন রোহিঙ্গা প্রত্যাবাসনে ইতিবাচক ভূমিকা রাখবে। রোহিঙ্গা নেতারাও বলছেন নিজ দেশে ফিরতে আগ্রহী হলেও তাদের ফেরার মতো পরিবেশ রাখাইনে নেই। তবে রোহিঙ্গা প্রত্যাবাসনে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে কূটনৈতিকভাবে বড় অগ্রগতি মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। তবে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে পুরোদমে না পারলেও ঈদের আগেই শুরু হবে রোহিঙ্গা প্রত্যাবাসন। এর আগে গত রমজান মাসে জাতিসংঘের মহাসচিবকে নিয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি আগামী ঈদের আগেই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এরপর অন্তর্বর্তী সরকারের জোর প্রচেষ্টায় থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলন চলাকালে 1,80,000 রোহিঙ্গাকে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সম্মত হয় মিয়ানমার সরকার।